আমাকে প্রত্যেক দিন অন্তত 10 জনা ফোন করে বলে, অনুপ বাবু আপনি একটু কৃপা করে বলবেন আমরা আয় উন্নতি শ্রীবৃদ্ধি করব কি করে এবং বাড়ি থেকে রোগ ব্যাধি কি করে দূর করব। এই তত্ত্বটা বলার আগে একটা তত্ত্ব আমি বলি। কালকে বাবা আমি যতক্ষণ কীর্তন করব বাস্তবটাকে নিয়ে কীর্তন করব। কালকে একটা মুসলিম ব্যক্তি আমাকে ফোন করেছে। একটা মুসলিম ব্যক্তি ফোন করে আমাকে বলছে যে আমি মুসলিম হয়ে আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আমি বললাম তুমি মুসলিম হয়ে কেন হিন্দু ধর্ম গ্রহণ করেছো? বলছে শোনো, আমি যে মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছি তার অনেকগুলি কারণ আছে। হিন্দু ধর্মটা এমন একটা ধর্ম বাবা, এই ধর্মের মতো ধর্ম আর কোনো ধর্ম নেই। মুসলমান ধর্ম কতদিন আগে সৃষ্টি হয়েছে সবাই জানে, খ্রিস্টান ধর্ম কতদিন আগে সৃষ্টি হয়েছে সবাই জানে, কিন্তু সনাতন ধর্ম কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না বাবা। এর আদি অন্ত নেই। বলছে আমি এই কারণে হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আমাদের মুসলমান ধর্ম কখনো এটা শেখায় না মানুষকে ভালোবাসো, কিন্তু একমাত্র সনাতন ধর্মই ধর্ম যেটা মানুষকে বাঁচতে শেখায়। সনাতন ধর্ম এমন একটা ধর্ম মা যেটা শান্তির ধর্ম। সনাতন ধর্ম কথার অর্থই হচ্ছে চির সত্য। এই সনাতন ধর্মকে যদি কেউ অনুসরণ করে চলতে পারে মা, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। আমাকে ওই ব্যক্তি বলছে আমি বহুদিনই নামাজ পড়েছি, কিন্তু নামাজ পড়ে কোনোদিন আমার ভিতরে প্রেম জাগৃত হয়নি। কেন? নামাজের ভিতরে আমি এমন কিছু খুঁজে পাইনি যে আমার দু চোখ দিয়ে জল আসবে। ওই ব্যক্তি আমাকে বলে উঠল, একদিন হরিনাম হচ্ছিল, হরিনামে গিয়ে আমি পাশ থেকে শুনছিলাম কীর্তনিয়া কি বলেছে। সেই কীর্তনিয়া একটা কথা বলেছিল। কি কথা জানো? একটা কথা বলেছিল, ভগবানের কাছে নাকি কোনো জাতপাত হয় না, তার কাছে নাকি সবাই সমান। এই কথাটা বলছে কীর্তনিয়া, বলছিল যদি ভগবানকে কেউ মন প্রাণ দিয়ে ডাকে ভগবান নাকি তাকে কৃপা করে। সেই দিন আমার সেই কথাটা মনে লেগে গেল। যদি সত্যি ভগবান সবারই হয়, তাহলে আমি একবার ভগবানকে ডাকবো, দেখি আমাকে সে কৃপা করে কিনা। ওই মুসলিম তিনি আমাকে বলছে, অনুপ বাবু আমি কীর্তনটা শুনে ঘরে গেলাম, ঘরে গিয়ে আমি মুসলিম হয়ে আমি তুলসীর মালা গলায় দিয়েছি, কিন্তু সবাই আমাকে কাফের বলতে শুরু করে। কাফের কাকে বলে বাবা? যারা অমুসলিম তাদের কাফের বলা হয়। সবাই আমাকে কাফের বলতে লাগলো, আমার গ্রাম প্রতিবেশী আমাকে নিন্দা করতে লাগলো। আমি তাদের একটাই উত্তর দিলাম, ওরে তোমরা মুসলমান বলে গর্ব করো, কিন্তু তোমরা তো জন্ম নাও হিন্দু হয়ে, তোমাদের মুসলমানই না দিলে তো তোমরা মুসলমানও হতে পারো না। তাহলে তোমাদের আল্লাহ যদি তোমাদের মুসলমান করেই বানাবে, তাহলে জন্ম অবধি কেন তোমাদের মুসলমান করে বানালো না বলো? তাহলে কি? তাহলে আমরা সবাই হিন্দু। হিন্দু থেকে যে যে বিভক্ত হয়েছি, আমাকে বলছে উনি শিক্ষা নেবার মতো কথা বলছে যে আমাদের মুসলমান ধর্মের ভিতরে কোরবানি দেওয়া হয়। কোরআনে কোথাও লেখা নেই যে পশু হত্যা করো। মাগো একটা জিনিস ভেবে দেখবেন, আপনার সম্মুখে যদি আপনার ছেলেকে কেউ বলি দেয়, আপনি খুশি হবেন? ভালো লাগবে আপনার? যে কিনা পরম দয়াল ভগবান, যিনি জগৎ জননী মা কালী মা দুর্গা, তার পূজা করবার সময় আমরা পাঠা বলি দেই। বলুন তো মা, সমস্ত জগতের জীবিত তার সন্তান, তাহলে কোনো মা কি তার সন্তানের বলি নিয়ে সে মা খুশি হতে পারে? পারে মা? তাহলে কেন আমরা মায়ের সামনে বলি দিই? মা কি সন্তুষ্ট হবে না রুষ্ট হবে? আমরা জানি না আমাদের হিন্দু ধর্ম আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। সে তো জগৎ জননী,
কখনো কোনো মা কি চায় তার সন্তানকে তার সামনে বলি দাও? মা বলল, ওরে ওই পশু বলি দিস না, যদি বলি দিতে হয় তোর ভিতরে যে স্বরূপী কাম কামনারূপী পশু আছে তাকে আমার সামনে ভক্তি খাড়াতে বলি দিয়ে দে। কিন্তু আমাদের ভিতরের স্বরূপীকে আমরা বলি দিতে পারলাম না, আমরা নিষ্পাপ একটা পশুকে বলি দিলাম। সে মা কখনো সন্তুষ্ট হবে না। সেই মুসলিম বলে উঠলেন, আমাদের কোরআনে কখনো পশু বলি দেওয়া লেখা নেই, কোরবানি দেওয়া লেখা নেই, বলা আছে তোমার ভিতরের পশুকে তুমি কোরবানি দাও, কিন্তু আমরা সেটা দিতে পারলাম। সেই ব্যক্তি আমাকে বলে উঠলেন, অনুপ বাবু আপনি একটু বলবেন শেষের দিনে ভগবানের কৃপা হবে কি করে? মাগো ভগবানের কৃপা হওয়া কি অত মুখের কথা? কত যোগী কত ঋষি যুগে যুগে ধরে সাধনা করে ধ্যান করে, তারে দেখা পাই না, তার সাধনা পাই না। আমরা ভাবি একটু ভগবানকে নকুল দানা দিলেই বুঝি ভগবান প্রসন্ন হয়ে যাবে। তাহলে সংসার ছেড়ে কত যোগী কত ঋষি পর্বতে পর্বতে ঘুরে বেড়াতো না, তবুও তারা ভগবানের দেখা পায় না। ভগবানকে দেখা পাওয়া এক জন্মে হয় না, জনম জনম ধরে সাধনা করলে পারে কোনোদিন যদি গুরু কৃপা হয়ে যায় সেই দিন মা আমার ভগবানের কৃপা হয়। তুমি বলতে থাকো, তুমি ভজতে থাকো, একদিন বলতে 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 কোন দিন যে তোমার ভক্তি রতি হয়ে যাবে সেই দিন তোমার গোবিন্দ কৃপা। মাগো আমাদের হিন্দু ধর্মের ছেলে পেলে আজকাল দেখবেন বয়স্ক মা বাবাকে প্রণাম পর্যন্ত করে না, ভক্তি করে না, শ্রদ্ধা করে না। পরশুদিন বাড়ি আসার পথে দেখছি একটা ছেলে বলছে আমি ভগবান টগবান মানি না, ভগবান টগবান মানি না, আমি ভগবান কি, ভগবান বলে কিছু নেই। দেখুন কত বড় কুলাঙ্গা। একটা মুসলিম ছেলেকে কখনো বলতে শুনবেন না আমি আল্লাহকে মানি না, একটা মুসলিম কখনো বলবে না যে আমি কোরআনকে মানি না। কিন্তু আমাদের হিন্দু ধর্মের লম্পটরা তারা বলবে আমরা ভগবানকে মানি না, শাস্ত্র মানি না। ওরে মূর্খ, যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে খ্রিস্টান ধর্মের একটা ছেলে পেলে বলবেন আমরা যিশুকে মানি না, কিন্তু আমাদের ভিতরে হাজার হাজার নাস্তিক তারা বলবে আমরা ভগবানকে মানি না। মুসলিমরা চলে যাবে শুক্রবারে নামাজ পড়তে, কিন্তু হিন্দুর ছেলে পেলে মন্দিরে দেখলে পারে একটা প্রণাম পর্যন্ত করে না। আবার সাধুদের দেখলে টিটকারি মারে, সাধু বাবা বাঁচাও বলে। অনেকদিন আগে একটা গান উঠেছিল না আমার সাধু বাবা বাঁচাও। আগে আমরা যখন কীর্তনে যেতাম আমাদের দেখে বলতো সাধু বাবা বাঁচাও। আরে মূর্খ হিন্দু, তোমরা জানো না তোমাদের জন্য এই হিন্দু ধর্মের আজকে অধপতন হয়ে গেল। কেন? মা বাবাই ভালো না। কেননা মা বাবা সন্ধ্যাবেলায় সিরিয়াল নিয়ে পড়ে থাকে, বয়স্করা তাস নিয়ে চায়ের দোকানে পড়ে থাকে, তাহলে সন্তানটা কেমন হবে? বীজ যদি ভালো না হয় চারা কি কখনো ভালো হয় বলুন তো? আগে মা বাবার ভক্তিমতী হতে হবে, তাহলে তো পেটের সন্তান ভালো হবে। মা বাবা যদি ভালো না হয় তাহলে সন্তান ভালো হয় না। আগে আমাদের ভালো হতে হবে, সনাতন ধর্মটাকে আমাদের ধরে রাখতে হবে। ওই যে মূর্খ বলে ভগবান বলে কিছু নেই তাকে আমি একটু বলি, ওমা ভগবান যদি না থাকতো এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলতো না। ভগবান যে আছে বিজ্ঞানীরাও বলছে। কেমন বলছে? কেমন বলছে? রামায়ণে 10,000 বছর আগে লেখা হলো বাবা, ভারত থেকে শ্রীলঙ্কায় ভগবান রামের কৃপায় হনুমান আমার ভাসন্ত সেতু তৈরি করেছিল, তাই তো বাবা? তাই তো মা? বিজ্ঞানীরা স্যাটেলাইটে ধরা পড়লেন ওই সেতুটা এখনো আছে। আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করলেন এই সেতুটা কি মানুষ নির্মিত নাকি প্রাকৃতিক ভাবে হয়েছে। ওই আমেরিকার বিজ্ঞানী নাসা তারা গবেষণা করে দেখলেন এটা 10,000 বছর আগে কোন মানুষ নির্মাণ করেছে। তাহলে বলুন 10,000 আগে রামায়ণে এই কথা লেখা হলো কি করে? তাহলে বলুন ভগবান আছে কি? বিজ্ঞানীরা গবেষণা করলেন এই পৃথিবীটা কোন শক্তিতে চলে। বিজ্ঞানীরা স্যাটেলাইট পাঠালেন বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে, পৃথিবীর উপরে কি শব্দ হয় সেটা জানবে বলে। যখন স্যাটেলাইট পাঠালেন মা, দেখছেন পৃথিবীর উপরে একটা শব্দ হচ্ছে ও।
বিজ্ঞানীরা চমকে গেলেন, একই হিন্দুদের যে বেতে লেখা রয়েছে সর্বপ্রথম ওম সৃষ্টি হয়েছে, পৃথিবীর উপরে এই ওম শব্দ কোথা থেকে এলো? তাহলে মা এই ওম থেকে সারা পৃথিবী সৃষ্টি হয়েছে। তাদের কাছে বলি ও মূর্খ, তাহলে বিজ্ঞানী আসল করে বিজ্ঞানকে জানো। বিজ্ঞান কোথা থেকে সৃষ্টি হয়েছে? জ্ঞান থেকে। জ্ঞান কোথা থেকে সৃষ্টি হয়েছে? নাকি আমাদের এই ভারতীয় শাস্ত্র বেদ পুরাণ থেকে। আর এই বেদ পুরাণ রচনা করেছে মুনি ঋষি যারা, তারা। এই ভারতবর্ষ হচ্ছে মুনি ঋষিদের দেশ। এই ভারতবর্ষ হচ্ছে পবিত্র মাটি, রামের মাটি, চৈতন্যের মাটি, কৃষ্ণের মাটি। মাগো ওই মূর্খদের বলি বৃন্দাবনে এখনো রাধা কৃষ্ণ লীলা করে। ওই কেলিকুঞ্জে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, প্রত্যেক দিন রাত্রেবেলায় রাধা কৃষ্ণ রাস করে, কিন্তু কিছু ধরা পড়ে না। সীতার যখন বনবাস হয়ে গেল, যখন সীতাকে হরণ করে নিল রাবণ, যখন সীতামা নিজের গহনাগুলো খুলে খুলে ফেলে দিচ্ছে, তখন গরুর আমার লক্ষণকে বলল এই কানের দুলটা দিয়ে যে এটা কি তোমার মা সীতার? লক্ষণ আমার বলছে আমি বলতে পারবো না। গরুর বলল কেন তুমি বলতে পারবে না? বলছে আমি আজ পর্যন্ত আমি মা সীতার মুখের পানে চাইনি, সব সময় মা সীতার চরণের দিকে চেয়েছি। তাহলে মা আগেরকার দিনের মায়েরা ঘোমটা দিয়ে থাকতো। দ্রৌপদী ঘোমটা দিয়েছিলেন, সীতা ঘোমটা দিয়েছিলেন, অনুসূয়া ঘোমটা দিয়েছিলেন, বেহুলা ঘোমটা দিয়েছিলেন, তারা সতী রমণী ছিল মা। আর আজকাল মায়েরা ঘোমটা ফেলে দিয়ে মডার্ন হয়ে যাচ্ছে। যারা বিদেশি তারা যদি মডার্ন হওয়া থেকে তারা শাড়ি, সায়া, ব্লাউজ, শাঁকা পলা সিঁদুর পরতে পারে, আর তোমরা কেন ছায়া ব্লাউজ, তোমরা শাঁকা সিঁদুর পরিত্যাগ করে নাইটি পরছো বলো তো দেখি? ভজনটা কোথায় যাচ্ছে? বিদেশিনী হয়ে তারা কত সুন্দর আমাদের অনুকরণ করছে, হিন্দু রমণীদের মতো সাজ দিচ্ছে, আর আমাদের হিন্দু রমণীরা বিদেশি জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলছি পরো, সব কিছু পরো, ঠিক আছে, কিন্তু ভক্তিটা নষ্ট করো না। মাগো আমাদের জন্য এই আমাদের হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সনাতনী, আমাদের জানতে হবে আমাদের অস্তিত্ব হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ। আমরা তাকে ভুলে আমরা মডার্ন হব না। নিজের ধর্মে মৃত্যুও ভালো মা, পর ধর্ম ভয়াবহ। অনেকে আজকালকার খ্রিস্টান হয়ে যাচ্ছে কিছু অর্থের লোভে। ছি 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 ছি, আমাদের লজ্জা থাকা দরকার। এই যে হিন্দু ধর্ম নিয়ে রিসার্চ করছে বিদেশিরা, এই হিন্দু ধর্মের গ্রন্থ পড়াচ্ছে সৌদি আরবের মুসলমানরা। সৌদি আরবে যেটা মুসলিম কান্ট্রি, সেখানে ভারতের রামায়ণ মহাভারত পড়ানো হয়, কিন্তু আমরা হিন্দু হয়ে আমাদের সন্তানকে একটু রামায়ণ মহাভারত পড়াই না। আমরা মোবাইল গেম নিয়ে ব্যস্ত থাকি সব সময়। তাহলে বৃদ্ধ হলে সেই সন্তান কি আমাদের খেতে দেবে? মা দেবে না। কেন? সন্তানটাকে তো আমরা সুসন্তান করে বড় করতে পারিনি। আমরা যদি সুসন্তান করতে পারতাম তাহলে ওই সন্তান শেষের দিনে আমাদের ব্যথা দিত না মা। প্রত্যেকটা মা বাবার একটাই দুঃখ, এত কষ্ট করে সন্তানকে বড় করে, বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে আর ছেলে মেয়ে খেতে দেয় না। গ্রামের দিকে ছেলেরা দোতলা তিনতলা বাড়ি করছে, চাকরি বাকরি করছে, বৃদ্ধ মা বাবাকে ঘরের কোণে ফেলে রেখেছে। আমাদের বাড়ির পাশে একটা ছেলে নিজের মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে। তাহলে কেমন শিক্ষিত? এমন শিক্ষিত হয়ে কি? এমন শিক্ষিত না হয়ে মা যদি আমরা একটু সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারতাম, ছেলে কিন্তু যাই করুক না কেন মা বাবাকে গোয়াল ঘরে রাখতো না। সেই সন্তানের জন্য মা বাবার আর গর্ব হতো। শাস্ত্রে বলছে একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তার 14 কুল উদ্ধার হয়ে যায় না। আর আমরা সন্তানকে কৃষ্ণ ভক্ত বানাই না, সন্তানকে টাকা ইনকাম করা মেশিন বানাচ্ছে। কিন্তু যে সন্তানকে টাকা ইনকাম করা মেশিন বানাচ্ছ, একদিন সেই সন্তানই তোমাকে ফেলে দেবে। তুমি যতই সন্তানের জন্য করো না কেন, একদিন বলবে তুমি আমার জন্য কি করেছ। এই তো বিচিত্রময় সংসার। এই সংসারে কিছু নেই। তাই কি বলছে, তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে যদি কাঁদিতে পারো তাহলে কি হবে জানো? তোমাদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। কৃষ্ণ বলে কাঁদিতে পারো, তোমার মানব জনম ধন্য হবে। যদি কৃষ্ণ বলে
জানো ধন্য হবে। যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো মা, তোমার গর্ভের সন্তানও ভালো হবে, শেষের দিনে তোমার কেঁদে বেড়াতে হবে না। তাহলে মা সকালে সন্ধ্যায় আমাদের কৃষ্ণ নাম করতে হবে, তাহলে আমাদের ভিতর বাহির আলো হবে, সংসারটাও ভালো হবে। তাই কি বলছে, যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারো জনম হবে ধন্য। যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারো জীবন হবে ধন্য। যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারো জনম হবে ধন্য। কৃষ্ণ বলে যদি কাঁদিতে পারো